পরিষ্কার মিথ্যে কথা, টোটাল ফলস। 6 মাস কাজ করেছে, একটা টাকা স্যালারি পায়নি, নট এ সিঙ্গল রুপি। কোম্পানি তাড়িয়ে দিয়েছে, বলে আমি ছেড়ে দিয়েছি, সুইচ ওভার করেছি। ঘরের লোক জানে, বাইরের লোক জানে যে আইটিতে কাজ করে বিশাল পয়সা পায়, অথচ এই হচ্ছে আসল ঘটনা। ভিডিও দেখছিলাম, ছেলেটা কাঁদছে হাউ করে, বলছে আমাকে কোনো ট্রেনিং দেয়নি, কিন্তু প্রথম দিন থেকেই আমাকে টার্গেট চাপিয়ে দিয়েছে, এই টার্গেট আমায় অ্যাচিভ করতে হবেই, না হলে আউট। তো চিৎকার করে বলছে যে আমি কি করে করবো বলুন, যে জিনিসটা আমায় জানায়নি, যেটা আমি জানি না, আমায় শেখায়নি, কি করে আমি পারবো। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে একটু দেখার চেষ্টা করব আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে। ইন্ডিয়াতে আইটি একটা বুমিং ইন্ডাস্ট্রি। যে কটি টপ বুমিং ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার মধ্যে এই মুহূর্তে রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আইটি, সফটওয়্যারও বলতে পারেন। ব্যাঙ্গালোর আজকের দিনে ইন্ডিয়ার সফটওয়্যার ক্যাপিটাল বলা হয়ে থাকে। প্রচুর আইটি ইনস্টিটিউট রয়েছে। ব্যাঙ্গালোরে গিয়ে ছেলেমেয়েরা পড়ছে আইটি, পাশ করে আবার সেখানেই চাকরি করছে, সেখানেই সেটেল হচ্ছে। এটা ঘরে ঘরে দৃশ্য। বাঙালিরা আপনি প্রতি 3টে ঘরের মধ্যে দেখুন অন্তত একজন সেখানে ব্যাঙ্গালোরে সেটেল হয়েছে, ব্যাঙ্গালোরে কাজ করছে আইটিতে। এখন ঘরে বাইরে সকলেই জানে যে আইটি ইন্ডাস্ট্রি মানে সমাজও এদেরকে একটা রেসপেক্টেবল চোখেই দেখে। একটা হোয়াইট কালার জব, নিশ্চয়ই প্রচুর টাকা এখানে মাইনে পায়। দেশি এবং ইন্টারন্যাশনাল বহুত কোম্পানি এখানে কাজ করে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, গুরগাঁওয়ে, পুনাতে কাজ হয় ভালো, ইন্দোরে কাজ হয়, আমাদের কলকাতা সেক্টর 5-এ কাজ হয় আইটির ভালো। কিন্তু সত্যি কি তাই? যা চকচক করে মানে কি সোনা? নাকি এখানেও কোনো প্রদীপের নিচে অন্ধকারের মতো কোনো অন্ধকার এখানে আছে? আজকে একটু দেখে নিই। আমি বলার আগে দুটি ঘটনা শুধু বলবো, যে ঘটনা দুটি আমার নিজের জীবনে দেখা। তার কারণ তার হচ্ছে আমার পরিচিত এবং রিলেটিভও বটে। প্রথম ঘটনাটি দেখি, আমার রিলেটিভের একটি ছেলে, সে যথারীতি আইটি নিয়ে পড়ে ব্যাঙ্গালোরে এবং পাশ করেই সেখানে একটি ভালো ফার্মে যোগদান করে। স্টার্টিংয়ে ছিল 45,000 টাকা স্যালারি। সত্যি খুব ভালো, একজন জাস্ট পাস আউট স্টুডেন্টের পক্ষে খুবই ডগমগ হওয়ার মতোই খবর। এবার ছেলেটি জয়েন করে এবং কিছুদিন পরে আমি জানতে পারি যে সে সেই চাকরি ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়ে পিওর আইটি লাইন ছেড়ে সফটওয়্যার বেসটি একটি অন্য লাইনে শিফট হয়ে গেছে। কেন? আমি খোঁজ নিয়ে জানি যে 6 মাস সেখানে সে কাজ করেছিল। এই 6 মাসে তার স্যালারি, পিএফ, গ্র্যাচুইটি বাবদ মিলিয়ে, সব মিলিয়ে নিয়ার অ্যাবাউট 3 লাখ টাকা তার পাওনা ছিল। একটি টাকা স্যালারি সেখান থেকে সে পায়নি, নট এ সিঙ্গল রুপি। মানে 6 মাস পুরো বেগার খেটেছে সেখানে, তারপরে মাথা নিচু করে রিজাইন দিয়ে তাকে সরে আসতে হয়েছে। এটি হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, সেও আমার একটি রিলেটিভের ছেলে। সে প্রথমে যথারীতি একটি ভালো কোম্পানিতে সেক্টর 5-এ জয়েন করে 3 মাস কাজ করেছিল, তারপর দেখলাম সেটি ছেড়ে আরেকটি কোম্পানিতে জয়েন করে। দুটি খুব ভালো কোম্পানি, রেপুটেড কোম্পানি, দেশি কোম্পানি, কিন্তু খুব রেপুটেড কোম্পানি। নিশ্চয়ই সেখানে ভালো পয়সা দেয়। মনে একটু খটকা লাগে যে কেন ছাড়লো তাহলে সেখানে। এর 4 মাস পরে দেখি সেটি ছেড়ে আরেকটি কোম্পানিতে জয়েন করেছে। তো তখন আমি জিজ্ঞেস করে জানতে পারি যে আগের যে যতগুলো কোম্পানিতে সে জয়েন করেছে সবগুলি ছিল কন্ট্রাকচুয়াল বেসিস। এই কোম্পানিগুলো তাদের ক্লায়েন্টের থেকে বিভিন্ন প্রজেক্টের চুক্তি করে, প্রজেক্ট বানিয়ে দেয়। এবার প্রজেক্টের কাজ যখন বেশি হয়ে যায় তখন তারা কম পয়সায় এই ফ্রেশারদের হায়ার করে, খাটিয়ে নেয় গাধার মতো, পয়সা দেয় কম। কিন্তু এরা বাইরে বলে বেড়ায় আমি অমুক কোম্পানিতে কাজ করছি, তমুক কোম্পানিতে কাজ করছি। ওই লোকও জানে যে আরে বাবা এত বড় কোম্পানিতে কাজ করছে, অনেক টাকা পায়। এবং যেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, অর্থাৎ প্রজেক্টটি যেই মুহূর্তে কমপ্লিট হয়ে গেল, 3 মাসে হতে পারে, 4 মাসে, 6 মাসে, সঙ্গে সঙ্গে সে টার্মিনেট হয়ে যায়। অর্থাৎ সঠিক অর্থে বলতে গেলে এটা ঠিক জবও নয়, একটা কন্ট্রাকচুয়াল অ্যাসাইনমেন্ট, কিন্তু এটাকেই জব বলে এরা। এরা বলে, এদের বাপ মারাও সবাইকে বোঝায়। এবং এই ক্ষেত্রে আরেকটি করে কি, এরা বুঝিয়ে থাকে যে এরা ছাড়েনি, এরা সুইচ ওভার করেছে। সুইচ ওভার মানে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে জয়েন করেছে। কেন না, কারণ হিসাবে বলে যে আইটিতে যত সুইচ ওভার করবে তত নাকি কদর বাড়ে এই ইন্ডাস্ট্রিতে, যাতে ফিউচারে বড় কোম্পানি ঢুকতে নাকি অনেক সুবিধা হয়, এরকম বুঝিয়ে থাকে। তো ব্যাপার হলো সত্যি করে কোনটা সুইচ ওভার মানে ছেড়ে দিয়েছে, আর কোনটা ছাড়িয়ে দিয়েছে, আর কোনটা ছাড়তে বাধ্য হয়েছে, তো সেটা একমাত্র
যে ক্যান্ডিডেট সেই বলতে পারবে, কারণ বাইরের লোক কেউ জানে না, কাউকে এরা বলেও না নিশ্চয়ই। তো এখানে প্রথম যে কথা হলো যে আইটি ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি তাকেই রাখবে পার্মানেন্ট করে যেখানে সে জানবে যে আমি বেনিফিটেড হবো এই ছেলেটার কাছ থেকে, ফিউচারে বেনিফিটেড হব, তাকেই সে শুধু পার্মানেন্ট করবে। আমি এই ইউটিউবেই একটি ভিডিও দেখছিলাম, একটি আইটি পাস করা ছেলে, সেও পাস করে একটি ভালো ফার্মে জয়েন করেছিল, খুশিতে ডগমগ, কিন্তু বললো অবাক হয়ে গিয়ে আমি দেখলাম যে আমাদের কোনো ট্রেনিং দেওয়া হলো না, অথচ প্রথম দিন থেকেই একটা টার্গেট কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে, এটা আমাদের করতেই হবে, অন্যথায় কিন্তু আউট। তো ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, আমি দেখলাম ভিডিওতে, যে বলুন যে জিনিসটা আমি শিখিনি, আমায় শেখাইনি, তো সেটা থেকে আমি কি করে টার্গেট নিয়ে আসবো। আবার সেটা শুধু টার্গেট করে না, তাকে বোঝাতে হবে ওপরওয়ালাকে যে কীভাবে আমি কাজটা করলাম। তো সেটাই সে আগে চিৎকার করে বলছে যে এটা কি সম্ভব একজনের পক্ষে, আগে তো আমাকে শেখাবে, তারপর তো আমি সেটা কাজটা করব। এবং এই আইটি ইন্ডাস্ট্রিতে হায়ার অ্যান্ড ফায়ার দুটোই একসঙ্গে চলে। যখন দরকার পড়ে এরা হায়ার করে, যে কোনো সময় ফায়ার করবে। প্রথমে তো স্যালারি বন্ধ করলো, ইনক্রিমেন্ট বন্ধ করবে, পিএফ গ্র্যাচুইটি দেবে না, ওয়ান ফাইন মর্নিং ডেকে পাঠাবে, প্রথমে অনেক ভালো করে প্রশংসা করে হাতে লেটার ধরিয়ে দেবে, টার্মিনেশন লেটার, যে যথেষ্ট হয়েছে, বাইরের রাস্তা দেখো, তোমার কাল থেকে আর আসার দরকার। এটা আইটি ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। অর্থাৎ টোটাল একটা আনসার্টেনিটির মধ্যে কিন্তু এই ছেলেমেয়েরা কাজ করে থাকে এখানে। আরেকটা ব্যাপার, আইটি ইন্ডাস্ট্রির চাপ বা স্ট্রেস কিন্তু সবাই নিতে পারে না। অনেকেই মাঝপথে কিন্তু আইটি ছেড়ে শিফট হয়ে অন্যদিকে চলে গেছে। আমি একজন ইউটিউবারকে দেখছিলাম এই ইউটিউবের মধ্যেই, সে গর্ব করে বলছে যে আমি আইটিতে 5-6টা বড় বড় কোম্পানিতে কাজ করেছি, আর আজকে ইউটিউবিং করে আমি তার 3 গুণ পয়সা কামাই, আর সেই চাপও আমার নেই, আমি ফ্রিলি নিজের মতো কাজ করতে পারছি। এবং শুধু এই ইউটিউবারই নয়, আরও বেশ কিছু আমি দেখেছি, পড়েছি, এবং ইউটিউবেও দেখেছি, পেপারে পড়েছি, যে তারা আইটি ছেড়ে কেউ মেডিসিন ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে কাজ করছে, কেউ নিজের রেস্টুরেন্ট খুলেছে, কেউ পুরনো গাড়ির কেনাবেচায় আছে, কেউ নিজের নার্সারি খুলেছে, এবং সকলেই বলছে যে আইটির ওই অসহ্য চাপ সেটা আমি নিতে পারছিলাম না, আমি ছেড়ে দিয়েছি। আনসার্টেনিটি তো রয়েছে, তার মধ্যে স্যালারির নিশ্চয়তা নেই, যে কোনো সময় রিট্রেঞ্চ হয়ে যাওয়ার ভয় আছে। তার চাইতে এখন অনেক ফ্রি, আমি নিজের মতো কাজ করছি, আমার প্রফেশনে আমি নিজের মতো কাজ করছি, নিজের বিজনেস, সেলফ বিজনেস। এটা একটা ঘটনা। তাহলে তো প্রশ্ন জাগে কি আইটি কি তাহলে কেউ করছে না? এত ছেলে যে করছে, তারা পড়াশোনা করছে, সাকসেসফুলও অনেক আছে, তারা কী করে করছে? এখানে একটা কথা বলি, যে আইটিতে সাকসেসফুল হতে গেলে একাডেমিক কেরিয়ার কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কাজটা কত নিখুঁতভাবে সে করতে পারছে, সে চাপ নিতে পারছে কিনা, তার অ্যাকিউরেসি, তার ক্লায়েন্ট ডিলিং, তার কমিউনিকেশন পাওয়ার, এগুলো যার মধ্যে থাকবে সে কিন্তু প্রেফারেন্স সেই প্রথম পাবে। এমসিএ করে, বিটেক করে, এমটেক করে অনেক ছেলে কিন্তু টিকতে পারেনি, বেরিয়ে গেছে। আবার সাধারণ এইচএসের পর ভালো দুটো কোর্স করেছে কম্পিউটারের, করে সে আইটিতে জয়েন করেছে, সে ফ্লারিশ করেছে, কিন্তু সে বস হয়েছে, তার আন্ডারে বিটেক, এমটেক, এমসিএরা কাজ করছে, এরকম এক্সাম্পল আছে। কাজেই দেখতে হবে কার মধ্যে সেই দুটো কোয়ালিটি আছে। শুধু একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু আইটিকে জাজ করা যাবে না, আইটিতে চাপটা নিতে হবে। 9 ঘন্টা এখানে কাজ করতে হয়, টানা 9 ঘন্টা। এখানে একটা ব্যাপার আছে, যারা আবার আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত আছে, যেসব বহুত আইটি ইন্ডাস্ট্রি আছে, তাদের আবার রাত জেগে কাজ করতে হয়। দুটো শিফটে কাজ হয় এখানে, ইউকে শিফট, ইউএস শিফট, দুটোই আমাদের যে সন্ধেবেলার পরে এখানে সময় শুরু হয়, 9 ঘন্টা কাজ করতে হয়। তো কাউকে কাজ করতে হয় মাঝরাত অবধি, কাউকে কাজ করতে হয় ভোর রাত অবধি। তো সেই চাপটা তাকে নিতে হবে। সেই চাপ নিয়ে আবার পরদিন দিনের বেলা ঘুমালো, পরদিন আবার এসে আবার তাকে সেই কাজ করতে হবে। তো এটাই যারা টিকে থাকতে পারবে তারাই কিন্তু আইটিতে ফ্লারিশ করবে। আইটি চাকরির স্যালারির অনিশ্চয়তা ছাড়াও এখানে আরও কতগুলি ব্যাপার আছে যেটা সম্পূর্ণ নিজস্ব, এমপ্লয়ারের নিজস্ব, এমপ্লয়ির নিজস্ব। কীরকম, কেন? যেমন প্রথমত এখানে যারা কাজ করে তাদের বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু উল্টে যায়। এমনি নর্মাল সময় সে দিনের বেলায় খায়, কাজকর্ম করে, রাত্রিবেলায় ঘুমায়। এখন যেই ঢুকলো সেই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, তাকে রাত জেগে এখন কাজ করতে হয়, দিনের বেলায় পড়ে ঘুমায়, তার বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু উল্টে যায়। এবং এই জন্য যে জিনিসগুলো হয়, একটা ডাইজেস্টিভ সিস্টেমের ওপর একটা এফেক্ট পড়ে, খাবার হজম হয় না, পেট ফেপে থাকে, আর একটা ঘাড়ে, গলায়, মাথায়, কাঁধে একটা ব্যথা সবসময় সে অনুভব করে, একটা নার্ভের উপর চাপ পড়ে বলে। রাত জেগে যে কাজ করতে হয় সেই নার্ভের উপর চাপ পড়ে, তার থেকে একটা নার্ভাস সিস্টেমে পড়ে, একটা ডাইজেস্টিভ সিস্টেমের ওপর পড়ে, আর সবচেয়ে বড় যেটা পড়ে সেটা হচ্ছে চোখের ওপরে। রেডিয়েশনের যে কুফল, তাই নিয়ে সারা পৃথিবী এখন জানে যে সারাক্ষণ 9 ঘন্টা যে ওই সফটওয়্যারের সামনে বসে, কম্পিউটারের সামনে বসে কাজ করছে,
তার যে রেডিয়েশনের মাত্রাটা পড়ে শুধু চোখ তো এফেক্টেড হয়, কিডনি এবং লাংসও এফেক্টেড হচ্ছে। এই ক্ষতিগুলো মাথায় রেখে তাকে কিন্তু কাজ করে যেতে হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে। আইটি নিয়ে যেটা আছে এদেশে অনেকটাই কিন্তু মিথ। আর 5টা কাজের মতো এখানেও সেই কাজ এখানে পরিশ্রম করে করতে হবে, এখানে কোনো সোনার খনি কিন্তু রাখা নেই। আর যে পরিশ্রমী, যে যথার্থ লাইনে খেটে কাজ করতে পারবে, নিয়ে আসতে পারবে, যার কমিউনিকেশন পাওয়ার আছে, ইনডেপথ নলেজ আছে, সেই কিন্তু এখানে সফল হবে। তার একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু খুব বেশি ম্যাটার করবে না এখানে। চাকরি হারানোর ভয় আছে, আর ওই গাজরের টোপ যে স্যালারি সেটা ঝুলে থাকবে, তো সেটা দেখেই কাজ করতে হবে তার মধ্যে থেকে। এবং এর মধ্যে অনেকে করেছে, এর মধ্যে অনেকে কিন্তু ফ্লারিশ করেছে, বেশিরভাগই কিন্তু ছেড়ে ফিরে আসে। এরা অনেকে আবার ডিপ্রেশনে ভোগে। স্টাডিতে দেখা গেছে এদের বিশাল অংশ ডিপ্রেশনে ভোগে, তার কারণ এদের কোনো সামাজিক লাইফ থাকে না, যোগাযোগ থাকে না, বন্ধু বান্ধব, ঘর, কারোর সঙ্গে যোগাযোগ থাকে না, একটা ডিপ্রেশনের মধ্যে এরা ভোগে, অ্যালকোহলিক হয়ে যায় অনেকে। এই সামাজিক সমস্যাগুলো রয়েছে, নিজের ব্যক্তিগত সমস্যা রয়েছে, এবং এমপ্লয়ারের দিক থেকে সমস্যাগুলো রয়েছে। এই সব নিয়েই আইটি ইন্ডাস্ট্রি কিন্তু বেঁচে আছে। যে এখানে ফ্লারিশ করতে চায় তাকে সেইভাবেই কিন্তু এই জিনিসগুলো রপ্ত করে নিয়ে তাকে ফ্লারিশ করতে হবে। অন্যথায় অনেকেই যেমন করেছে, আইটি ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে এসে নিজের মনের মতো সেলফ এমপ্লয়মেন্টে কিন্তু নিজেকে নিযুক্ত করেছে, নিজের মনের যেটা কাজ, মেডিসিনের ব্যবসা হোক, অটোমোবাইলের ব্যবসা হোক, রেস্টুরেন্ট হোক, এরকম নানা জায়গায় নিজেকে করে সে চাপের বাইরে কিন্তু বেরিয়ে এসছে। এটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রির কম বেশি সত্য আজকের দিনে। যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আইটির সঙ্গে যুক্ত তারা অবশ্যই নিজের অভিজ্ঞতা শেয়ার করুন, কমেন্ট করুন। এর মধ্যে কতটা ঠিক লাগলো এবং কতখানি মনে হয় বেঠিক সেটি কমেন্টে করে জানান। আর অবশ্যই দেখতে থাকুন এই চ্যানেল সোল ভিটামিন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের সঙ্গে। টিল দেন, ইটস বাই।